দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন ও মঞ্চ নাটকে। গত ২৮ এপ্রিল চঞ্চল সহ ১৭ জন অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক। এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম। এরই মধ্যে জানা গেল গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলোয় উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে আটক হয়েছিল অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর আগে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিনেত্রী নিপুণ আক্তারকে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবন্দরে কড়াকড়ির ফলে গ্রেপ্তার আতঙ্ক থেকে নাকি সম্প্রতি ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। জানা গেছে, কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেপ্তার আতঙ্কেই চঞ্চল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয় সেই প্রতিবেদনে। এছাড়া অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি সহ আরও কয়েক আওয়ামী ঘেঁষা শিল্পী এখন গ্রেপ্তারের শঙ্কায় বলেই উল্লেখ আছে ওই প্রতিবেদনে। এর আগে ভারতের টিভি 9 বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আশা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগ সমর্থক শিল্পীদের গা ঢাকা দিতে দেখা গেছে। তাদের অনেকেই এখনও প্রকাশ্যে আসছেন না। তবে চঞ্চল চৌধুরী দীর্ঘদিন নিভৃতে থাকার পর আবার সরব হয়েছেন। সম্প্রতি দেশের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আসছে ঈদে ওটিটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার একটি সিনেমা। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।